হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর্টবিট জোনে। আজ আমরা এই শালের সেট আপ রো এবং রো নাম্বার 1 and 2 করব। যাওয়ার আগে এক রো আমাদের সেট আপ করে নিতে হয়। এই প্যাটার্নের জন্য আমরা সেট আপ রোটা রং সাইডে করব। বর্ডার আমরা 7 রো পর্যন্ত করেছি, যার ফলে এখন আমরা 8 রোতে রং সাইডে আছি। এই রং সাইড থেকে এটা সেট আপ করে নেব। আর প্রথমে 5টা আমরা সিডি স্টিচে সাইডের বর্ডারটা করে নিচ্ছি। প্রথমে আমরা এই 5টা স্টিচ পাচ্ছি এখানে। আমাদের এটা যে আমরা 12টা করে একটা গ্রুপ করেছিলাম, মাল্টিপ্লাই বাই 12 প্লাস 5 স্টিচ প্যাটার্ন এটা। সেই জন্য এই 5টাতে প্রথম রং সাইড বলে ওই 5টা স্টিচ আমাদের প্রথমে এসেছে। তো এই 5টা স্টিচে 2টা পার্ল, 2টা নিট, 1টা পার্ল, 2টা নিট। তারপরে আমরা 2টা নিট, 1টা পার্ল, 2টা নিট, 7টা পার্ল, 1 2 3 4 5 6 7। এইভাবেই প্রত্যেকটা গ্রুপের কাজ আমরা এই নিয়মে করে যাব। 2টা নিট, 1টা পার্ল, আবার 2টা নিট, তারপরে আবার 7টা পার্ল। এইভাবে সবগুলো গ্রুপের কাজ আমরা শেষ করে নেব। এখন আমাদের এই রোতে এসে মূল প্যাটার্নের কাজটা শুরু হবে। তো প্রথম 5টা আমরা সিডি স্টিচে যে বর্ডার সেটা করে নিচ্ছি। এখন আমরা রো নাম্বার 1-এর মূল প্যাটার্নের কাজটা শুরু করব। তো এখানে শুরুতে প্রথমেই 2টা পার্ল করতে হবে। 2টা পার্ল, ইয়ার্ন ওভার, নিট 1, ইয়ার্ন ওভার। তো 2টা পার্ল করে নেওয়ার পরে ইয়ার্ন ওভার, নিট 1 করতে হবে। তো এখানে নিট 1 করব। পার্ল করার কারণে ইয়ার্নটা অলরেডি আমাদের সামনে আছে, কাজে আলাদা করে আর করতে হলো না। এখন যদি এখানে আমরা নিটটা করি তাহলে আমাদের ইয়ার্নটা সামনে থেকে পিছনে নিট করার ফলে এখানে আমাদের এই যে আলাদা লুপটা তৈরি হয়ে গেল। ইনক্রিজ, ইয়ার্ন ওভারের মাধ্যমে আমরা ইনক্রিজ করে থাকি, সেটা অলরেডি হয়ে গেল আমাদের। তারপরে নিট 1-এর পরে আবার একটা ইয়ার্ন ওভার আছে। এই ইয়ার্ন ওভারটা আমাদের একটু ইয়ার্নটা ঘুরিয়ে নিতে হচ্ছে, কারণ আমরা নিটের পরে পার্ল করব, সেজন্য সুতাটা সামনে নিয়ে আমাদের পার্ল করতে হচ্ছে। আবার 2টা পার্ল করছি। এই 2টা পার্ল করার পরে আমাদের করতে হবে এসএসকে, স্লিপ স্লিপ নিট। তো নিট করার জন্য ইয়ার্নটা আমাদের পিছনে নিতে হচ্ছে। তো পার্ল করার পরে ইয়ার্নটা পিছনে নিয়ে নিট ওয়াইজ 2টা স্লিপ করে 2টা একসাথে নিট করব আমরা ব্যাক লুপে, এসএসকেতে যেভাবে করতে হয়। তারপরে 3টা নিট, 1 2 3, 3টা নিট করে এই 2টা নিট টু টুগেদার। এই নিট থেকে পার্ল আর পার্ল থেকে নিট করার ফলে ইয়ার্নটা আমাদের সামনে আর পিছনে নেওয়ার এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়, না হলে আমাদের নাম্বার অফ স্টিচ নিজের অজান্তেই বেড়ে যেতে পারে। তো এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেজন্য আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবার নেক্সট গ্রুপে প্রথমে 2টা পার্ল করে নিয়ে আমাদের ইয়ার্ন ওভার আছে। তো ইয়ার্ন ওভার নিট, তো ইয়ার্ন ওভারটা আলাদা করে নিতে হলো না, আমরা নিট 1 করলাম, আবার ইয়ার্ন ওভার। তো এই ইয়ার্ন ওভারটা একটু খেয়াল রাখবেন আপনারা, একটু ঘুরিয়ে নিতে হয়, কারণ আমরা পার্ল করব, ইয়ার্নটাকে আমাদের সামনে নেওয়া দরকার। তো ইয়ার্ন ওভারের পরে 2টা পার্ল করে আমাদের এসএসকে করতে হবে। তো আবার সেজন্য নিটের জন্য সুতাটা পিছনে নিয়ে এই এসএসকে করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেজন্য আমি
রিপিট করলাম জিনিসটা আপনাদের ভালোভাবে বোঝার জন্য। তারপরে 3টা নিট করে নিট টু টুগেদার, এই 2টা এখন আমরা নিট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। তারপরও কিছু দূর আরও 2-1 বার করার পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই রোতেই একটু এই সমস্যাটা আছে, পরের রোগুলোতে যে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। এই যে দেখুন, এভাবে আমরা প্রতিটা 12টা স্টিচের গ্রুপগুলো করার পরে শেষে এসে যে আমরা 5টা পাবো, সেই 5টাতে আমরা গ্রুপের শুরুতে যেমনভাবে করেছিলাম 2টা পার্ল, একটা ইয়ার্ন ওভার, একটা নিট, আবার ইয়ার্ন ওভার, আবার 2টা পার্ল, এইভাবেই শেষ করে নেব এই রো নাম্বার 1 হয়ে গেল। এখন আমরা এলাম রো নাম্বার 2তে। রো নাম্বার 2 রং সাইডে যে আমরা যে এর আগের রোতে পার্ল করেছিলাম, এখন সেগুলো নিট করব। আর 5টা বর্ডারের করে নিলাম। এখন এটা এই 2টা নিট, এই 3টা পার্ল, আবার 2টা নিট, এই 2টা নিট করতে হবে। এটা আমাদের রং সাইডে কাজ হচ্ছে। নিটের উপরে নিট করব, পার্লের উপরে পার্ল করব। এখানে এসে আবার পার্ল হবে 2, 3, 4, 5, 5টা পার্ল করে 2টা নিট, 3টা পার্ল, আবার 2টা নিট। এখন গ্রুপের শুরুতে আমরা যদি এরকম করেও দেখি গ্রুপ ওয়াইজ, তাহলে আরও সুবিধা হবে। 5টা পার্ল করতে হবে আমাদের এখন। 1, 2, 3, 4, 5, এই 5টা পার্ল করে এই 2টা নিট হবে। 1, 2, তারপরে আবার এই 3টা পার্ল। এখন 1, 2, 3, 3টা পার্ল করে 2টা নিট। এই হিসাবটা, এই সিকোয়েন্সটা মনে রাখলেও হবে যে শুরুতে 5টা পার্ল, আবার সুতাটা সামনে নিয়ে গ্রুপ শুরু হলো, আবার 5টা পার্ল, 2টা নিট, 3টা পার্ল। এভাবে এই রোটা শেষ করে যেতে হবে। আমি ডিটেইলে এবং সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে ভিডিওটি, তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা থাকবে সবার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।